আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় এবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নার্সিংহোম ও বাড়িতে তল্লাশি চালালো সিবিআই। এবার সিবিআই এর আতশ কাচের তলায় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। বৃহস্পতিবার দুপুরে সিবিআই এর অপরাধ দমন শাখার আধিকারিকেরা সুদীপ্ত রায়ের সিথির মোড় সংলগ্ন বিটি রোডের বাড়িতে হানা দেন। বিধায়কের মালিকানাধীন বাড়ি লাগোয়া নার্সিংহোমও হানা দেওয়া হয়। সুদীপ্ত রায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, পাশাপাশি আবার তিনি আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও। এর পাশাপাশি তিনি আবার রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সভাপতির পদও সামলেছেন সুদীপ্ত রায়। জানা গেছে এদিন প্রায় 1.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর সুদীপ্তের বাড়ি থেকে বেরোয় সিবিআই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আরজি কর হাসপাতালে তদন্ত করতে গিয়ে এবার সেই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে তল্লাশি চালালো সিবিআই। সুদীপ্ত রায় কিন্তু তৃণমূলের বিধায়ক, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, তিনি আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং তৃণমূল বিধায়ক। তার বাড়িতে এবং পৌঁছে গেল আজকে সিবিআই। আজ বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ সিবিআইয়ের একটি তদন্তকারীদের দল সুদীপ্ত রায়ের বাড়িতে তারা তল্লাশি চালায়। সিথির মোড়ের কাছে বিটি রোডের ওপরে সুদীপ্ত রায়ের বাড়ি এবং তার বাড়ি সংলগ্ন নার্সিংহোম রয়েছে। নিজের ব্যক্তিগত নার্সিংহোমেও কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা যান, সেখানে তল্লাশি চালান। ঘণ্টা দেড়েক পর সিবিআই আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে যান। এবং যেটা সিবিআই সূত্র খবর, যে আরজি কর হাসপাতালে নারী নির্যাতন এবং হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সূত্র ধরেই তদন্ত করতে গিয়ে সুদীপ্ত রায়ের নাম আসে। তার ভূমিকা সিবিআই তদন্তকারীদের আতশ কাচের তলায় আসে এবং তার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই সিবিআই তদন্তকারী আধিকারিকরা দুপুর 1টা নাগাদ পৌঁছে যান সিথির মোড়ে। সিথির মোড়ে বিটি রোডের ওপর সুদীপ্ত রায়ের বাড়িতে তার বাসভবনে সিবিআই আধিকারিকরা যান এবং আরেকটি দল সেখানে পৌঁছে যায় তার বাড়ি সংলগ্ন তার নার্সিংহোমে। সেখানে কিন্তু একাধিক নথিপত্র তারা ঘেটে দেখেন। জিজ্ঞাসাবাদ করা হয় সুদীপ্ত রায়কে আরজি কর হাসপাতালের সূত্র ধরে। যেটা জানা যাচ্ছে, এই ঘটনার পর দেহ উদ্ধার হওয়ার পর কিন্তু আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি কিন্তু ফোন করেছিলেন একবার সুদীপ্ত রায়কে। তিনি যেহেতু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তাকে ফোন করে গোটা ঘটনার কথা তিনি জানিয়েছিলেন। যিনি সন্দীপ ঘোষ যেহেতু ঘটনার কথা জানিয়েছিলেন, সেই কারণে তার কল রেকর্ড থেকে কিন্তু সুদীপ্ত রায়ের ফোন নাম্বারের ডিটেলস পাওয়া যায়, যেখানে সুদীপ্ত রায়ের সঙ্গে কথা হয়েছে। সেই জন্য সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করাটাও সিবিআইয়ের কাছে জরুরি ছিল, যে তিনি এই ঘটনার বিষয়ে ঠিক কী জানতেন। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি কী জানিয়েছিলেন সুদীপ্ত রায়কে, আরও একাধিক প্রশ্নের উত্তর সিবিআই তদন্তকারী আধিকারিকরা খুঁজছিলেন। সে কারণে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছান এবং তাকে প্রায় ঘণ্টা দেড়েক মতন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার নার্সিংহোমে কিন্তু তল্লাশি চালানো হয়। সুদীপ্ত রায়ও নিজেও জানিয়েছেন যে এই ঘটনার তদন্ত সিবিআই করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, এবং তার জন্য যা তাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি তদন্তে সহযোগিতা করেছেন এবং তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন। তবে সুদীপ্ত রায়ের নাম কিন্তু নিয়েছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি যেটা অভিযোগ করেছিলেন যে আরজি কর হাসপাতালের সঙ্গে সুদীপ্ত রায় দুর্নীতির যোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ করেছিলেন। কিছুদিন আগে বিরোধী দলনেতা সে মুখ খুলেছিলেন এবং তার নাম নিয়েছিলেন। এবং আজকে কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম কেন্দ্র তদন্তকারী সংস্থা পৌঁছে গেল তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে। ঘণ্টা দেড়েক তল্লাশির পর তাকে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত বৃহস্পতিবারই শহরের ইডি ও তল্লাশি অভিযান চালিয়েছে। নিউ টাউনের হাতিয়ারায় সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে এদিন 7 সকালে পৌঁছন ইডির আধিকারিকরা। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার দিন অবধি হাতিয়ারায় এই বাড়িতে সন্দীপের বাবা মা ছিলেন। তারপর থেকেই তারা এলাকা ছাড়া। এই বাড়ির মেন গেটের চাবি ছিল এলাকার এক বাসিন্দার কাছে। চাবি নিয়ে ভিতরে ঢোকেন ইডির আধিকারিকরা। বৃহস্পতিবার 7 সকালে শুধু সন্দীপের পৈতৃক বাড়িতেই নয়, তার ঘনিষ্ঠ বন্ধু চন্দন লৌহর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই চন্দন লৌহর আরজি কর হাসপাতালে ক্যান্টিনের দায়িত্বে রয়েছেন। যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তার সঙ্গে চন্দন লৌহর ঠিক কতটা জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছে ইডি। জানা গিয়েছে আরজি কর দুর্নীতির তদন্তে সকাল থেকে কলকাতায় 4টি ঠিকানায় হানা দিয়েছে ইডি। এরই মধ্যে রয়েছে লেকটাউনের কালিন্দিতে একটি মেডিকেল সেন্টারের অফিস এবং বিক্রেতার বাসভবনও।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।